2009 সালে তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় ঘটানো হয় ইতিহাসের নৃশংসতম ট্র্যাজেডি। সেই ঘটনার 16 বছর পর বের হয়ে আসতে শুরু করেছে ভয়ঙ্কর কিছু তথ্য। জানা গেছে পরিকল্পিতভাবে 2009 সালে ঘটানো হয় ইতিহাসের ন্যাক্কারজনক এই হত্যাযজ্ঞ। দেশি বিদেশি ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নের অংশ হিসেবেই ঘটানো হয়েছে নৃশংসতম পিলখানা ট্র্যাজেডি। আর এর মাধ্যমে দেশপ্রেমিক সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করে দুঃশাসন চালাতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনই কিছু তথ্য বের হয়ে আসছে। ক্ষমতা দীর্ঘদিন কুক্ষিগত করার লোভ ছিল শেখ হাসিনার। এই সুযোগকে কাজে লাগিয়ে হাসিনার মাধ্যমে একটি বিদেশি শক্তি চেয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করতে। বিদেশি ষড়যন্ত্রের নেপথ্যে ছিল 3টি স্পর্শকাতর ঘটনা। ঘটনাগুলো হয়েছে 2001 সাল থেকে 2005 সালের মধ্যে। এর জেরেই পরিকল্পিতভাবে 2009 সালে তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় ঘটানো হয় ইতিহাসের এই নৃশংসতম ট্র্যাজেডি। জানা গেছে বিডিআর বিদ্রোহের পরিকল্পনা করা হচ্ছিল 2005 সাল থেকে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেটি বাস্তবায়ন করা হয় 2009 সালে। এক্ষেত্রে কাজে লাগানো হয় ঊর্ধ্বতনদের প্রতি বিডিআর জওয়ানদের ক্ষোভকে। ওই সময় সামরিক, রাজনৈতিক দলীয় এবং গোয়েন্দা কমান্ডে যারা ছিলেন তারা সবাই পিলখানা ট্র্যাজেডির পরিকল্পনায় ছিলেন। বিশেষ করে অ্যাডভোকেট সাহারা খাতুন, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক, শেখ ফজলে নূর তাপস সহ অনেকের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সমন্বয়কারী হিসাবে কাজ করেছেন সাবেক মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। কমিশনের পর্যবেক্ষণে যেসব তথ্য এসেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো, আওয়ামী লীগ সরকারের সময় গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনগুলো পূর্ণাঙ্গভাবে তৈরি করা হয়নি। তখনকার সরকারে থাকা অনেক প্রভাবশালী পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। প্রতিবেদনে তাদের এড়িয়ে যাওয়া হয়েছে। নেপথ্যে থাকা আওয়ামী লীগ নেতাদের নাম অতীতের কোনো প্রতিবেদনে আসেনি। তৎকালীন সামরিক, রাজনৈতিক দলীয় এবং গোয়েন্দা কমান্ডে থাকা সবাই ছিল পরিকল্পনায়। জঘন্য কর্মকাণ্ডের বিরুদ্ধে যেসব সেনা কর্মকর্তা প্রতিবাদ করেছেন তাদের চাকরিচ্যুত করা হয়েছে, পাশাপাশি নেওয়া হয়েছে আয়না ঘরেও। কমিশন বলছে স্পর্শকাতর 3টি ঘটনা চিহ্নিত করা হয়েছে। এখন চলছে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণের কাজ। পিলখানা ট্র্যাজেডির একাধিক তদন্ত কমিশন ও সরকারের বিভিন্ন সংস্থা প্রতিবেদন দাখিল করলেও মামলাটি 16 বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। এদিকে 16 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছে বিডিআরের সাবেক 41 সদস্য। বর্তমান অন্তর্বর্তী সরকার এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে। রুহুল আমিন শিশির, বৈশাখী সংবাদ।